হ্যালো ফ্রেন্ডস, বাহারি স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ওল চিংড়ি। এই ওল চিংড়ি রান্নার জন্য নিয়েছি 300 গ্রাম ওল, 200 গ্রাম চিংড়ি, একটা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। প্রথম আমি ওলটা ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে আমি গ্রেট করে নেব। ওল নানানভাবে রান্না করা যায়, আমি আজকে একদম মন থেকে নতুনভাবে এই ওল চিংড়ি রান্না করছি। গ্রেট করা ওল আর চিংড়ি একসঙ্গে আমি একটা পাত্রের মধ্যে সেদ্ধ করব। তবে আপনারা হয়তো ওলটা আলাদাভাবে সেদ্ধ করে নেন, তবে চাইলে আলাদাভাবে সেদ্ধ করে নিতে পারেন। চিংড়িটা যদি সেদ্ধ করে নেওয়া হয় তবে চিংড়িটা খুব সফট হয়, খেতেও ভালো লাগে। না হলে একটা কেমন চিটচিট হয়ে যায়, চিংড়িটা একটু শক্ত মতন লাগে। সেই জন্য আমি চিংড়ি রান্না করলে সবসময় একটু সামান্য হলুদ দিয়ে চিংড়িটা সেদ্ধ করে নিই। তবে এটা সেদ্ধ করার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে এটা সেদ্ধ করতে হবে, তবে ঢাকনা দেওয়া পাত্রে কিন্তু সেদ্ধ করতে হবে। আর সেদ্ধর সময় আমি এর মধ্যে মিশিয়ে দেব হলুদ, যাতে ওলের মধ্যে যে কষটা থাকে যাতে রান্নাটা কালচে না হয়ে যায় বা কালো কালো না হয়ে যায়, সেই জন্য হলুদ দিয়ে আমি সেদ্ধ করব। জল হলুদ দেওয়ার পর আমি এটা ঢাকা না দিয়ে এখানে মাঝারি ফ্লেমে আমি সেদ্ধ করতে থাকবো। তবে মাঝে মাঝে এটা দেখতে হবে যে সেদ্ধটা কতটা পরিমাণ হলো। যদি মনে করেন যে একটু বাকি আছে তবে আপনারা আবার এর মধ্যে একটু গরম জল ব্যবহার করতে পারেন। ওল চিংড়ি একসঙ্গে সেদ্ধ করছি, আপনাদের হয়তো মনে হচ্ছে কি জানি কেমন খেতে লাগবে, কিন্তু দারুণ খেতে লাগবে। এই নতুনভাবে রান্না যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তবে দুপুরের খাবারটা পুরো এই ওল চিংড়ি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যেতে পারে। প্রথম আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে এখানে 1/2 কাপ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। 1/2 কাপ সর্ষের তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরে দিলে ফ্লেভারটা দারুণ আসে। এরপর এর মধ্যে দিয়ে দেব সেই সেদ্ধ করা ওল আর চিংড়ি। এখানে কিন্তু আমি এখন কোনো রকমভাবে মশলা মেশালাম না, যেহেতু চিংড়িটা তেলে ভাজা নেই, সেই জন্য আমি এর মধ্যে সেদ্ধ করা ওল আর চিংড়িটা একটু তেলে নেড়ে নেব। এদিকে অন্য একটা পাত্রে অল্প পরিমাণ তেল দিয়ে কুচানো পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মিশিয়ে দেব গ্রেট করা রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব। তবে আপনারা চাইলে একসঙ্গে একেবারেই হয়তো কালো জিরে দেওয়ার পর এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভেজে নিতে পারেন। আমি একটু ফ্লেভারটা আর একটু বেশি আনার জন্য বা ভালো লাগার জন্য আমি এটা পরে মশলাটা মেশাবো। এর মধ্যে মিশিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার আমি মিশিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা। ভাজা মশলা বলতে শুধু একটা পেঁয়াজ, একটা রসুন আর কাঁচা লঙ্কা, আর কিছু না। এতেই দারুণ রান্নাটা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর তবে এটা যখন রান্না করব তখন কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। আপনাদের মনে হবে যে খুব লেগে যাচ্ছে, রান্নাটা ঠিকঠাক হচ্ছে না, কিন্তু একটা সময়ের পর এটা কিন্তু কড়াইয়ের গা থেকে উঠে আসবে। আর এতে আমি মিশিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি, বা আপনারা স্বাদ অনুসারে চিনিটা মেশাবেন, বা চিনি আপনারা নাও ব্যবহার করতে পারেন। তবে চিনিটা একটু সামান্য পরিমাণে মেশালে স্বাদটা আর একটু ভালো হয়। দেখুন, প্রথমের দিকে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছিলো, এখন কিন্তু কড়াই থেকে উঠে আসছে। একটা সময় পর এর থেকে তেল ছাড়বে, তার মানে বুঝতে হবে, দেখুন তেল ছাড়ছে, যে তার মানে বুঝতে হবে আমার রান্নাটা হয়ে গেছে। আর এই রান্না যদি আপনাদের ফ্রেন্ডস ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তবে ওলের রেসিপি আমার চ্যানেলে কিন্তু আরও অনেক আছে। এটা একদম মন থেকে একদম নতুন একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দারুণ দেখতে হয়েছে, ফ্লেভারও দারুণ আসছে। গরম গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, এছাড়া রাতে রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু দারুণ লাগবে খেতে। এইভাবে অনেকক্ষণ ধরে নাড়ার পর যখন কড়াইয়ের গা থেকে পুরোটা উঠে আসবে, কড়াইতে কিছু লেগে থাকবে না, তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা হয়ে গেছে। দেখুন কত দারুণ দেখতে হয়েছে, দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। আর আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তবে বুঝতে পারবেন যে এই রান্নাটা কত অসাধারণ, কত সুস্বাদু। তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটিকে দেখার জন্য বা এই রান্না দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।